জীব জগৎ ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে কিংডম শ্রেণীবিন্যাস করা হতো। জীবজগৎ সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, রাজ্য 1 মনেরা। সুপার কিংডম 2 ইউক্যারিওটা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লাস্টি, রাজ্য 5 অ্যানিম্যালিয়া। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডম ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা এরা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয় বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। 1 রাজ্য 1 মনেরা বৈশিষ্ট্য এরা এককোষী ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল চিত্র: ক ব্যাকটেরিয়া, খ নস্টক, নীলাভ সবুজ শৈবাল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিওলার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। বি সুপার কিংডম 2 ইউক্যারিওটা এরা প্রকৃত কোষ, নিউক্লিয়ার সুগঠিত বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। 1 রাজ্য 2 প্রোটিস্টা বৈশিষ্ট্য এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। চিত্র: ক অ্যামিবা, খ ডায়াটম এককোষী শৈবাল। খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ: অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। রাজ্য 3 ফাঙ্গি বৈশিষ্ট্য অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী, দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সরু সুতোর মতো অংশ দিয়ে গঠিত।
এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। চিত্র: ক পেনিসিলিয়াম, খ মাশরুম। 3. রাজ্য 4 প্লান্টি। প্লান্টি বৈশিষ্ট্য: এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালেক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। উদাহরণ সবুজ উদ্ভিদ। চিত্র: কাঁঠাল গাছ, আবৃতবীজী উদ্ভিদ। 4. রাজ্য 5 অ্যানিম্যালিয়া। অ্যানিম্যালিয়া বৈশিষ্ট্য: এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটেরোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। চিত্র: রয়্যাল বেঙ্গল টাইগার। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এ বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানবে। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময়ে পরবর্তী অধ্যায়ে সেগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হবে।